ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সনাতন হিন্দু ধর্মে এক অত্যন্ত পবিত্র ও রহস্যময় আচার হলো অম্বুবাচী। প্রাচীন বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে ধরিত্রী মাতা ঋতুমতী হন। ওই সময় প্রকৃতি যেন নতুন সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুত করে। সেই কারণেই অম্বুবাচী পর্বকে প্রকৃতি ও মাতৃশক্তির এক অনন্য উৎসব হিসাবে বিবেচনা করা হয়। বাংলায় একটি সুপরিচিত প্রবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। এই প্রবাদ থেকেই বোঝা যায় গ্রামীণ সমাজে অম্বুবাচীর গুরুত্ব কতটা গভীরভাবে পথিত। লোকবিশ্বাস অনুযায়ী ওই সময় পৃথিবী মাতার সৃজন শক্তি জাগ্রত হয় এবং প্রকৃতির নবজীবনের বার্তা বহন করে। আমরা সকলেই জানি, একজন নারী ঋতুমতী হওয়ার পর মাতৃত্বের জন্য উপযুক্ত হয়ে ওঠেন। ঠিক তেমনভাবেই ধর্মীয় বিশ্বাসে বলা হয়, আষাঢ়ের সূচনা লগ্নে ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং তারপরেই পৃথিবী শস্য, ফুল ও ফলে পরিপূর্ণ হয়ে ওঠে। ওই কারণেই অম্বুবাচী চলাকালীন মাটি খোঁড়া, জমিতে লাঙল চালানো বা কৃষিকাজের কিছু অংশ থেকে বিরত থাকার প্রথা প্রচলিত রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য যখন মিথুন রাশিতে অবস্থান করে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে প্রবেশ করেন, তখন থেকেই অম্বুবাচী কালের সূচনা বলে ধরা হয়। ওই সময়কে আদ্যাশক্তি মহামায়া এবং মাতৃরূপা ধরিত্রী দেবীর ঋতুকাল হিসাবে সম্মান জানানো হয়। 2026 সালে অম্বুবাচী পর্ব শুরু হবে 22 জুন সোমবার। অম্বুবাচীর নিবৃত্তি বা সমাপ্তি হবে 26 জুন। এই কয়েকদিন আসামের গুয়াহাটিতে অবস্থিত বিশ্ববিখ্যাত কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হবে অম্বুবাচী মেলা। লক্ষ লক্ষ ভক্ত ও সাধু সন্ন্যাসী ওই সময় সেখানে সমবেত হন এবং দেবীর আশীর্বাদ লাভের জন্য অপেক্ষা করেন। অম্বুবাচীর প্রথম 3 দিন কামাখ্যা মন্দিরে মূল গর্ভগৃহ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়। ওই সময় দেবীকে ঋতুমতী রূপে কল্পনা করা হয়। অম্বুবাচী নিবৃত্তির পর বিশেষ পূজা ও মহাস্নানের মাধ্যমে দেবীর পুনরায় দর্শন শুরু হয়। মন্দির পুনরায় খুলে দেওয়ার পর ভক্তদের মধ্যে দেবীর আশীর্বাদ স্বরূপ লাল বস্ত্র বা অঙ্গবস্ত্র প্রসাদ হিসাবে বিতরণ করা হয়, যা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অম্বুবাচী শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি প্রকৃতি, উর্বরতা এবং সৃষ্টিশক্তির প্রতীক। অম্বুবাচী শব্দটি অম্বু অর্থাৎ জল এবং বাচী অর্থাৎ প্রকাশ, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। তাই এর অর্থ দাঁড়ায় বর্ষার আগমন বা জীবনের উৎসধারার প্রকাশ। এই পবিত্র সময়ে অনেক ভক্ত বিশেষ ব্রত পালন করেন, মন্ত্র জপ করেন এবং দেবী কামাখ্যার আরাধনায় নিজেদের নিয়োজিত রাখেন। বিশ্বাস করা হয়, আন্তরিক ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ওই সময় দেবীর স্মরণ করলে জীবনের নানান বাধা দূর হয় এবং শুভ শক্তির আশীর্বাদ লাভ করা যায়। তাই ভক্তবৃন্দ, 2026 সালে অম্বুবাচীর এই শুভ সময় সম্পর্কে সচেতন থাকুন এবং ভক্তিভরে মাতৃশক্তির আরাধনা করুন। যদি আপনি মা কামাখ্যার একজন ভক্ত হন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে ভুলবেন না। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে আষাঢ় মাসের একটি বিশেষ সময়কে অম্বুবাচী পর্ব বলা হয়। জ্যোতিষশাস্ত্র মতে মৃগশিরা নক্ষত্রের নির্দিষ্ট পর্যায় অতিক্রম করে আদ্রা নক্ষত্রের সূচনাকালে এই পর্বের সূচনা হয়। ওই সময়কে প্রকৃতি ও নারী শক্তির উর্বরতার প্রতীক হিসাবে দেখা হয়। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে অম্বুবাচী পালিত হলেও আসামের নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে এর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত পুরাণ কথা অনুসারে রাজা দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবদেবীদের আমন্ত্রণ জানানো হলেও ভগবান শিবকে আমন্ত্রণ জানানো হয়নি। স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী যজ্ঞকুলে আত্মহত্যা দেন। ওই ঘটনায় শিব গভীর শোকে মগ্ন হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে
তাণ্ডব নৃত্য শুরু করলেন। ফলে সৃষ্টির জগতে অস্থিরতা দেখা দেয়। তখন বিশ্বরক্ষার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র প্রয়োগ করলেন। চক্রের আঘাতে সতীর দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে পৃথিবীর নানান স্থানে পতিত হয়। পরবর্তীকালে সেই স্থানগুলি শক্তিপীঠ নামে পরিচিত লাভ করে। বিশ্বাস করা হয় সতীর যোনি অংশ বর্তমান আসামে কামাখ্যা অঞ্চলে পতিত হয়েছিল। সেই কারণেই ওই স্থানকে শক্তির অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে গণ্য করা হয়। কামাখ্যা মন্দিরের বিশেষত্ব হল এখানে দেবীর কোনো প্রচলিত মূর্তি নেই। এটি প্রকৃতির শিলাখণ্ডকে দেবীর শক্তির প্রতীক হিসাবে পুজো করা হয়। ওই শিলার মধ্য দিয়ে নিরন্তর জলধারা প্রবাহিত হয়, যা ভক্তদের কাছে দেবীর জীবন্ত উপস্থিতির নিদর্শন বলে বিবেচিত। তন্ত্র সাধনার ক্ষেত্রেও কামাখ্যা মন্দিরের বিশেষ খ্যাতি রয়েছে। বহু সাধক ও তান্ত্রিক ওই স্থানে আধ্যাত্মিক সাধনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করেন। বিভিন্ন তান্ত্রিক গ্রন্থে কামাখ্যাকে মহাশক্তির কেন্দ্রস্থল হিসাবে বর্ণনা করা হয়েছে। অম্বুবাচী উপলক্ষে একটি বিশেষ বিশ্বাস প্রচলিত আছে যে ওই সময় দেবী ঋতুমতী হন। সেই কারণে মন্দিরের গর্ভগৃহ কয়েকদিনের জন্য দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়। ওই সময়কে দেবীর বিশ্রামের কাল হিসাবে ধরা হয়। 3 দিন পর বিশেষ আচার অনুষ্ঠান, স্নান ও পূজার মাধ্যমে মন্দির পুনরায় খুলে দেওয়া হয় এবং হাজার হাজার ভক্ত দেবীর দর্শন লাভ করেন। অম্বুবাচী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি নারী শক্তি, মাতৃত্ব, সৃষ্টিশীলতা এবং প্রকৃতির উর্বরতার প্রতীক হিসাবেও বিবেচিত। এই উৎসব মানুষকে স্মরণ করিয়ে দেয় যে সৃষ্টির ধারাবাহিকতা ও জীবনের বিকাশের পেছনে নারীর অবদান কতটা গুরুত্বপূর্ণ। সেই কারণেই অম্বুবাচী পর্ব আজও ভক্তদের কাছে গভীর শ্রদ্ধা ও ভক্তির বিষয় হয়ে রয়েছে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অম্বুবাচী একটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ উৎসব। বিশেষ করে আসামের প্রসিদ্ধ কামাখ্যা মন্দিরে ওই সময়ের মাহাত্ম্য সর্বাধিকভাবে পালন করা হয়। জনশ্রুতি রয়েছে যে অম্বুবাচীর নিবৃত্তির দিন মা কামাখ্যার দর্শন করলে ভক্তদের জীবনের বহু পাপ ও অশুভ শক্তির প্রভাব দূর হয়ে যায় এবং দেবীর বিশেষ কৃপা লাভ করা যায়। পৌরাণিক কাহিনী অনুসারে ওই সময় ধরিত্রী মাতাকে ঋতুমতী রূপে কল্পনা করা হয়। তাই অম্বুবাচী উৎসবকে প্রকৃতি ও সৃষ্টি শক্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি বিশেষ আচার হিসাবেও দেখা হয়। বিভিন্ন অঞ্চলে ওই উৎসবকে অমাবতী বা অম্বুবাচী নামেও ডাকা হয়। 2026 সালে 22শে জুন সোমবার অম্বুবাচী তিথি পালিত হয়েছে। ওই সময়ে অনেক ভক্ত কিছু বিশেষ সামগ্রী বাড়িতে ক্রয় করে আনেন, যা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শুভ বলে প্রদান করে এবং সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করে বলে মনে করা হয়। প্রথমেই বলা যায় লাল কাপড়ের কথা। অম্বুবাচী শুরুর আগে অনেকেই ঠাকুর ঘরের দেবদেবীদের মূর্তি বা ছবি নতুন লাল কাপড় দিয়ে আবৃত করেন। লাল রং শক্তি, মাতৃত্ব এবং দেবীতত্ত্বের প্রতীক হিসাবে বিবেচিত হয়। তাই একটি নতুন পরিষ্কার ও পবিত্র লাল কাপড় কিনে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দিন। দ্বিতীয়ত, ধর্মগ্রন্থ ক্রয় করা যেতে পারে। অম্বুবাচীর 3 দিন অনেকেই নিয়মিত পূজা অর্চনা বা আরতি থেকে বিরত থাকেন। সেই সময় ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, শ্রী শ্রী চণ্ডী বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ পাঠ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক চর্চা গভীর হয়। তৃতীয়ত, খাদ্য সামগ্রীর মধ্যে দই, চিড়ে ও মুড়ি বিশেষভাবে জনপ্রিয়। গ্রীষ্ম ও বর্ষার সন্ধিক্ষণে ওই ধরনের হালকা খাবার শরীরকে সতেজ রাখে এবং হজমে সহায়তা করে। অনেক ভক্ত অম্বুবাচীর সময় দই, চিড়ে বা দই মুড়ি গ্রহণ করেন। এছাড়া সাবুদানা একটি গুরুত্বপূর্ণ উপবাসের খাদ্য হিসাবে পরিচিত। দুধ বা জলে ভিজিয়ে কলা, চিনি কিংবা মিষ্টির সঙ্গে এটি খাওয়া যায়। অম্বুবাচীর দিনগুলোর জন্য সাবুদানা আগে থেকেই সংগ্রহ করে রাখা ভালো বলে মনে করা হয়। অনেক নিষ্ঠাবান ভক্ত ওই সময় রান্না করা খাবার পরিহার করেন। তাই আম, কলা, আপেল, পেঁপে, শসা
লিচু বা অন্যান্য মৌসুমি ফল আগে থেকে কিনে রাখা উপকারী। ফলমূল শরীরকে পুষ্টি যোগায় এবং সাত্ত্বিক জীবনযাপনে সহায়তা করে। অম্বুবাচী নিবৃত্তির পরে বাড়ি ও ঠাকুরঘর শুদ্ধ করার জন্য গঙ্গাজল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তাই আগে থেকেই পবিত্র গঙ্গাজল সংগ্রহ করে রাখা উত্তম। অনেক পরিবার গঙ্গাজল ছিটিয়ে গৃহশুদ্ধির আচার সম্পূর্ণ করে থাকেন। এছাড়াও নতুন ধূপকাঠি, প্রদীপ, কর্পূর, চন্দন, তুলো, ঘি এবং অন্যান্য পূজার সামগ্রী ক্রয় করে রাখা শুভ বলে মনে করা হয়। নিবৃত্তির পরে পুনরায় দেবদেবীর পূজা শুরু করার সময় ওইগুলো প্রয়োজন হয়। ভগবান বিষ্ণুর আরাধনার জন্য হলুদ রঙের ফুল, হলুদ চন্দন কিংবা হলুদ বস্ত্রও অনেক ভক্ত সংগ্রহ করেন। সূর্যমুখী, গাঁধা বা অন্যান্য হলুদ ফুল পূজায় ব্যবহার করা হয়। যদি বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অম্বুবাচীর আগে তুলসী গাছ রোপণ করা অত্যন্ত মঙ্গলজনক বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। তুলসীকে ভগবান বিষ্ণুর অতি প্রিয় বলে মনে করা হয়। একইভাবে বাড়িতে শঙ্খ বা ঘণ্টা না থাকলে অম্বুবাচীর পূর্বে তা ক্রয় করে রাখা যেতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শঙ্খধ্বনি ও ঘণ্টার ধ্বনি পরিবেশকে পবিত্র করে এবং নেতিবাচক শক্তি দূর করতে সহায়তা করে। সুতরাং অম্বুবাচী উপলক্ষে ওই সামগ্রিকগুলো গ্রহণ করে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করলে ভক্তরা মানসিক প্রশান্তি, আধ্যাত্মিক উন্নতি এবং দেবী কামাখ্যার আশীর্বাদ লাভের আশা করেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।